পয়লা এপ্রিল থেকে নয়, আজ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে কিন্তু এপ্রিল মাসের পয়লা যেটা দেওয়ার কথা ছিল, আজ থেকে সেটা ঢুকবে। লক্ষ্মী ভান্ডার অলরেডি মার্চ থেকে ঢুকে গেছে, ফেব্রুয়ারি থেকে ঢুকে গেছে। লক্ষ্মী ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকে ঢুকে গেছে। শুনুন, আমরা যেটা বলি আমরা করি, আর অন্যরা যেটা বলে সেটা ছবিতে বাঁধিয়ে রাখে। এইটাই হচ্ছে তফাৎ। ভোটের কড়া নাড়ছে বাংলা, আর তার মাঝে এমন হঠাৎ করেই খবর গোটা দেশকে নাড়িয়ে দেবে। আজ থেকেই যুব সাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। যারা যারা যুব সাথী প্রকল্পে আবেদন করেছেন, আপনাদের অ্যাকাউন্ট একবার জোর করে চেক করবেন, কারণ আজ থেকেই টাকা ঢোকা শুরু হবে। বিরাট বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনি কত তারিখে যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কমেন্ট করে যারা জানাবেন। একটা গ্যাস নিয়েছে, সিঙ্গেল গ্যাস নেয়, কিন্তু তাদের গ্যাসটা হয়তো ফুরিয়ে গেছে বা ফুরোতে পারে, তাদের অন্তত একটা গ্যাস সাপ্লাই করুন ইমিডিয়েট। আর দুটো বড় গ্যাস যারা নেয়, আপনারা বলছেন 25 দিন তাদের জন্য বলেছেন, কিন্তু সেক্ষেত্রেও এটাও আছে যে ধরুন কোনো মানুষ হয়তো অনেকদিন আগে গ্যাসটা নিয়ে রেখেছে, তার হয়তো একটা ফুরিয়ে গেছে, আর একটা সে ইউজ করছে, তাকে দরকার হলে একটা অ্যালাউ করুন ইমিডিয়েট। আপনারা যে সাপ্লাই করবেন গ্যাসগুলো, দরকার হলে আমরা গ্রিন চ্যানেল করে দেবো, যাতে গ্যাসগুলো সাপ্লাই ঠিক মতো এলাকায় এলাকায় হতে পারে। আপনার কাছে কত স্টক আছে, আপনি কত সাপ্লাই করতে পারবেন, কত সাপ্লাই করছেন, ডোমেস্টিক যাতে কোনো অসুবিধে না হয়, ছোট ছোট রেস্টুরেন্টের যাতে কোনো অসুবিধে না হয়, আইসিডিএস এর সেন্টারে কোনো অসুবিধে না হয়, টুরিস্ট সেন্টারে অসুবিধে না হয়, এই দিকটা আপনারা প্রায়োরিটি দিন। এরপর আপনারা ঠিক করুন। আপনারা তো বলছেন 96% হচ্ছে ডোমেস্টিক আর 4% হচ্ছে কমার্শিয়াল। তাই যদি হয় তাহলে দরকার হলে একদম না দেওয়া থেকে আপনারা 2% দিন, এখন যতদিন আপনার কাছে অ্যাভেলেবেল নেই রেস্টুরেন্টগুলোকে বা যেগুলো ডেলিভারি করে তাদের। গ্যাস সাপ্লাইটা যখন ইম্পোর্ট করে ইন্ডিয়া, আমাদের নিজস্ব থাকা আছে কিন্তু ইম্পোর্টও করতে হয় অনেক, সেলফ সাফিসিয়েন্ট নয়। তারা যদি পাঠায় বেটার, না পাঠালে যতদিন পাঠাতে না পারছে একটা রেশনিং টাইপের করুন। কেরোসিনের সাবসিডিটা আপনারা, কেরোসিন গ্রামের লোকেরা স্টোভে অনেকে রান্না করে, আপনারা তো রেশনে এখন 75% কমিয়ে দিয়েছেন, 25% পায়। তো কেরোসিনটা আপনারা অ্যাভেলেবেল করে দিন। গ্রামগঞ্জে যারা স্টোভে রান্না করতে চাইবে, যারা গ্যাস পাচ্ছে না বা গ্যাস নেই, ওটা বাজারে অ্যাভেলেবেল করে দিন। আর রেশনে 50% করে দিন, যেটা সাবসিডি দেওয়া হয়। আমি গতকালও প্রায় 1 ঘন্টা বলেছি, শুক্রবার দিনও 1 ঘন্টা বলেছি। আমার এক দুটো কথা খালি বলার। আমি কিছু বলার আগে প্রথমেই এখানে উপস্থিত প্রত্যেকটা সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং বাংলায় যারা সাংবাদিকতা করে তাদেরকে আমি কুর্নিশ জানাই, স্যালুট জানাই। তার কারণ তারা আজকে সৎসাহস দেখিয়ে বাংলার সাংবাদিকদের সাথে অন্য গদি মিডিয়ার যে তফাৎটা আছে তারা সেটা বুঝিয়ে দিয়েছে। এবং জ্ঞানেশ কুমারকে তারা একাধিক কঠোর প্রশ্ন করেছে, যদিও একটার সদুত্তর জ্ঞানেশ কুমার দিতে পারেনি। এই প্রশ্নগুলো করার জন্য সংবাদ মাধ্যমের প্রত্যেক প্রতিনিধি, বৈদ্যুতিক সংবাদ মাধ্যম বা প্রিন্ট মিডিয়া, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে সুপ্রিম কোর্টে এসআইআর এর শুনানি ছিল, বেলা পেরিয়ে দুপুরের আগে শুনানি হয়েছে। আপনারা ইতিমধ্যেই সেই খবর পেয়েছেন। আমাদের যে ভয় বা আশঙ্কা ছিল যে একতরফা কাউকে কোনো রকম সুযোগ না দিয়ে গায়ের জোরে বিজেপির চাপে অঙ্গুলি হেলনে প্রকৃত ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে এবং তাদের আবেদন বা অ্যাপিল করার কোনো সুযোগ থাকছে না, আমরা এই পয়েন্টটা আজকে সর্বোচ্চ আদালতের সামনে রেখেছিলাম। দিকে ভোটের দিন গণনা শুরু হয়েছে, আর অপরদিকে যে কাণ্ড ঘটছে তা শুনে আপনার চোখ কপালে উঠবে। কেন্দ্র বাহিনী প্রবেশ করেছে বাংলায়, সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুর, আর তারপরে একের পর এক জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে কেন্দ্র বাহিনী। আর এমনই সময় ভোটের ফাইনাল লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতেই নজর পড়ছে, সবাই নিজের নাম খুঁজতেই ব্যস্ত। তবে যে খবর গোটা দেশকে কাঁপালো, দুবাই, আর সেই দুবাইতেই ইরানের ড্রোন হামলা, তাতে একের পর এক মৃত্যু, তছনছ হচ্ছে গোটা দুবাই। শুধু এতেই থেমে থাকেনি, গোটা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে একের পর এক খবরে। কি ঘটছে আজকের সারা বাংলায়।
কখনো ভূমিকম্প, কখনো বা পরিস্থিতি আরও উত্তেজিত, সমস্ত খবর এক ঝটকায় জানাবো আপনাদের চ্যানেল বেঙ্গল জব স্টাডিতে। তাই অবশ্যই যারা ভিডিওটি লাইক করেননি আর এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি ভিডিওটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, তাতে প্রত্যেকের লেটেস্ট খবরগুলো জানতে এবং বুঝতে সুবিধা হবে। এবার আসছি আজকের বিশেষ খবরে। কোথায় কি কাণ্ড ঘটলো? এইমাত্র যে খবরের দিকে তাকিয়ে রয়েছে আজকের পরীক্ষা, কি পরীক্ষা? গ্রুপ সি। আর তাতেই পরীক্ষায় বসছেন 8 লক্ষ পরীক্ষার্থী। তবে নিষেধাজ্ঞা কঠোর। আজকের পরীক্ষাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো কোনো রকম বুট পরে আসা যাবে না, পায়ে রাখতে হবে সাধারণ চপ্পল বা হাওয়াই চটি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সারা জীবন নাকি হাওয়াই চটি পরে কাটিয়ে দিলেন, এবার পরীক্ষার্থীদেরও সেই হাওয়াই চটি পরেই যেতে হবে, তা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। আর এমনই সময় নবম দশমের পরীক্ষার সময় যেমন নির্দেশিকা ছিল স্বচ্ছ পেন, কাচের বোতল, আর তা নিয়ে এসে ফের একবার তেমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সামনেই দোল, আর তার আগেই পরীক্ষায় যেন মেতে উঠেছে এক অন্য মুহূর্ত। দেখা যাক এই পরীক্ষার পরে আবার গ্রুপ ডি পরীক্ষায় কী কী নির্দেশিকা জারি থাকে। আর এদিকে যুদ্ধের খবর সামনে উঠে এসছে, আর তারপরেই ভয়ানক আপডেট। যুদ্ধ বাড়তেই রান্নার দাম বেড়ে গেল গ্যাসের। বিরাট বড় খবর। সিলিন্ডার আজ কত করে শুনলে আপনার মাথায় হাত পড়বে। মার্চ মাসের 1 তারিখ থেকেই দাম বাড়ানো হলো এলপিজি সিলিন্ডারের। বিশেষ করে প্রতি মাসের 1 তারিখেই একের পর এক দ্রব্যের পরিবর্তন হয়, আর এবার রান্নার গ্যাসের বিরাট পরিবর্তন। মাসের শুরুতেই বড় ধাক্কা। সিলিন্ডার পিছু 31 টাকা করে দাম বাড়ছে। ভোট আসতে দাম কমার কথা, তার বিপক্ষে আবারও দাম বেড়ে গেল। একই কাণ্ড হচ্ছে বাংলায়। জানা গিয়েছে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম 31 টাকা বাড়ানো হয়েছে। এবার 19 কেজি সিলিন্ডারের পিছু দাম পড়বে 1875 টাকা থেকে 50 পয়সা। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে বলেই খবর। অন্যদিকে গৃহস্থরাও তাও কিছুটা স্বস্তি রয়েছেন, কারণ 14.2 কেজি সিলিন্ডারের দাম কোনো পরিবর্তন হয়নি। সিলিন্ডারের পিছু দাম রয়েছে 879 টাকায় দাম। গত বছরের শেষের দিক থেকেই এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে শুরু করেছিল, তবে এখন আপাতত কিছুটা স্বস্তির 14.2 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারে। এবার দেখব কিছু যুদ্ধবিধ্বস্তের খবর। কি ঘটছে মধ্যপ্রাচ্যে? যুদ্ধের দামামা। আজ সকালে ইরানের উপর বড়সড় হামলা চালায় ইসরায়েল। তেহরানের পরপর বিস্ফোরণ হয়েছে। ইরানে কমপক্ষে 1000 জনের মৃত্যু হয়েছে বলেই খবর। পাল্টা হামলা চালাতে শুরু করেছে ইরানরাও। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ইরানে আজ রাতের মধ্যেই সরকার পাল্টে ফেলার আশ্বাস দিয়েছেন। একই কাণ্ড ঘটছে। গোটা পরিস্থিতি যেন আবারও তোলপাড়। ইরানের বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বললেন জয়শঙ্কর। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস তারগাছির সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নিজের সমাজ মাধ্যমের কথোপকথনটি তুলে ধরেছেন তিনি। শনিবার সন্ধ্যায় কথা হয় দুজনের বলেই খবর। দুবাইয়ে লাগাতার ইরানি হামলা চলছে। মিসাইল ও ড্রোন হামলায় জ্বলছে দুবাইয়ের একাধিক হোটেল ও আবাসিক বিল্ডিং। দুবাইয়ের বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। পান হোটেল ও রিসোর্টের কাছে আছড়ে পড়ল ইরানি ড্রোন। দুবাই থেকে ইমিরেটস সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে। দুবাইয়ের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা খালি করে দেওয়া হয়েছে বলেই গুরুত্বপূর্ণ খবর সামনে উঠে আসছে। ইরানের পরিস্থিতি প্রকাশ ভারতের। ইরানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত। সব পক্ষকে শান্তি রাখার বার্তা দিয়েছে নয়াদিল্লি। নাগরিকদের সুরক্ষা সবার আগে দেখা উচিত, বিবৃতি জানালো ভারত সরকার। সব দেশের সার্বভৌমত্ব বজায় রাখার অধিকার রয়েছে বলেই খবর। কলকাতার একের পর এক কাণ্ড যখন তোলপাড় হচ্ছে ভোটের মরশুমে, তার মাঝে এবার কাতারে মার্কিন সেনার ঘাঁটিতে হামলার খবরে যেন গোটা দেশ নড়ছে। কাতারে রাখা মার্কিন রেডারের সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। 5000 কিমি দূর থেকেই ব্যালেন্সিড মিসাইল হামলার আঁচ পেতে সেই রাডার গুঁড়িয়ে দিল ইরানি ব্যালিস্টিক মিসাইল। তাতেই এবার তোলপাড় গোটা দেশ। তবে আমেরিকা ও ইসরায়েল বুঝবে কত বড় ভুল করেছে তারা। মার্কিন প্রেসিডেন্টকে কড়া ভাষায় হুঁশিয়ারি ইরানের সেনাকর্তা সর্দার জাব্বারি। তিনি বলেন, আজ শুধু পুরনো জমে থাকা
মিসাইল শুনলাম, আসল ইরানি মিসাইলের স্বাদ টের পাননি ট্রাম্প। দুটোই আমেরিকা ও ইসরায়েল বুঝবে কত বড় ভুল করেছে তারা। আমাদের আস্তিনের আসল মিসাইল এখনও বার করিনি, যেন ভয়ের আর্তনাদ আরও গুরুগম্ভীর করে দিচ্ছে। এই মৃত্যু মিছিলেই গোটা দেশের হাল কোন পর্যায়ে যাচ্ছে তার ভাবার অপেক্ষা রাখে না। এখনও কি আপনারা পরিচিত কেউ দুবাইয়ে রয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। খবর আসছে ইরানের সরকার পাল্টাতে বদ্ধপরিকর ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, স্বাধীন হওয়ার সময় এসে গিয়েছে, নিরাপদে থাকুন, ঘর থেকে বেরোবেন না, খুবই বিপজ্জনক পরিস্থিতি, সর্বত্র বোমা ফেলা হবে। এবার ইরানকে ভয়ানক পরিস্থিতি ট্রাম্পের। অপারেশন এপিক ফিউরি, ইরানের উপর ইসরায়েলের যৌথ হামলা চালিয়েছে। বিরাট বড় খবর, ইসরায়েলের যৌথ হামলা, মার্কিন সেনা অভিযানের নাম দিয়ে অপারেশন এপিক ফিউরি। গোটা দেশের পরিস্থিতি এবার টালমাটাল। কাতারের রাজধানী দোহাতে প্রবল বিস্ফোরণ, কাতার কুয়েতে নিজেদের এয়ার স্পেস বন্ধ করলো। এদিকে আবার আবুধাবিতেও প্রবল বিস্ফোরণ, বন্ধ এয়ার স্পেস। ভয়ানক খবরে তোলপাড় গোটা দেশ। তবে তেহরানের পাল্টা জবাব ট্রাম্প ভুলবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের